وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتدري ما أكثر ما يدخل الناس الجنة؟ قال: فاتق الله وحسن الخلق. أتدري ما أكثر الناس ما يدخل النار؟ الفم والفراز. رواه المشكات বাইহাকি, মুসনাদ আহমদ, তিরমিজি, ইসনাদুন সহিহ। শুকর, প্রশংসা, হামদ সেই মহান মুনিবের দরবারে যিনি দয়া করে, বাছাই করে, নির্ধারণ করে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে আগে আগে আসা, বসা, দু চারটে কথা বলা এবং দু চারটে কথা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আহল পরিবারের উপর, সাহাবে আজমাইনের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়ে নির্ধারণ করেছি তাকওয়া। যারা কোরআনে হাফেজ, আলিম দ্বীন, তারা বুঝতে পারছেন আয়াত তেলাওয়াতের মাধ্যমে, হাদিসের পাঠ করার মাধ্যমে। তাকওয়া বিষয়টা কেন নিলাম? তাকওয়ার খুব গুরুত্ব। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন তা পাপ মিটিয়ে দেয়, ক্ষমা করে দেয়, দুইটা অপশন। এবং তাকে মহান প্রতিদান দেয়, তিনটি অপশন। এবং তার ধারণাতীত, চিন্তার বাইরে, ভাবনার বাইরে আমি তাকে রিজিক দিই। এখন এই তাকওয়ার গুরুত্বটা কেন, আমি মূল আলোচনা যাওয়ার আগে একটু আলোচনা করি, যাতে করে আপনাদের বোঝার সহজ হয়। সবিনয় অনুরোধ রাখলাম, বক্তব্য শুনে, বক্তব্য বুঝে, কোরআন হাদিসের সাথে মিলিয়ে নিজে আমল করার চেষ্টা করবেন। তাহলে হবে এই খুতবা, এই জুমা আসা বসার কল্যাণ হবে। আলোচনার সাথে একটি কথা বলতে হয়, যেহেতু আমার বিশেষ তাকওয়া। এখনো আল্লাহর মেহমানরা অনেকেই এখনো আল্লাহর ঘরে আছেন।
আল্লাহকে ভয় করেই আল্লাহকে পাওয়ার জন্যই কিন্তু হজে গেছেন। এত দূরে কেন গেলাম? এখানে আসি। এই যে আমাদের অনেকেই মসজিদে কেউ 11:30 আসছে, কেউ আরও আগে আসছে। কেন আসছে? আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কিন্তু আসছে। একজন বিধর্মী যখন তার দেবতার কাছে মাথা নত করে, সে কিন্তু আল্লাহকে ভয় করেই করে। যদিও সে বহু দেবতায় পূজা করে, বাধ্যম কিন্তু এটা তার টার্গেট রয়েছে ভগবান বা ঈশ্বর, তাকে সন্তুষ্টি করার জন্য। ইল্লা মান রাহিমাল্লাহ। আমরা মুসলমানেরও কিন্তু আল্লাহ দিনে কম পিছে না। আমরা যেরকম মাজারে যাই, খানকায় যাই, গিয়ে তার কাছে কিছু চাই, মূলেতে কিন্তু আল্লাহর ভয়। এখন এই আল্লাহর ভয়, এই যে এতগুলো কথা বললাম আর আমাদের কথা বললাম, এর মধ্যে কে কতটুকু সুপার পাওয়ার আছে সেটা জানে কে? হাজা আল্লাহু আলাম। আমরা জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু এই যে অনেক হাজী সাহেবের হজ করতে গেছেন আল্লাহকে ভয় করে, এই বড় বাঙ্গার এলাকার অনেক ছোট ছোট পান দোকান, ছোট ছোট কাপড়ের দোকান, ছোট ছোট মুদি দোকানকে জিজ্ঞেস করে দেখেন, অনেকের বাকি টাকা রেখে হজে গেছেন। যাওয়ার সময় বলে গেছে, এই টাকা চাইছ না, আমি হজে যাবো, হজের তাইয়া দিব। এখন হজের তে আসার পরে আপনি বললেন যে ভাই টাকাটা একটা থাপ্পড় দিন বেটা, আমি হজের তে আসি, খরচ লাখ লাখ টাকা খরচ করছি না, তুই বেটা আসিস বেদমতো কথা করছি, তুই বেটা ভীতু সন্তুষ্ট হয়ে গেছে, বেটা চায় না। কে বলেছে আপনাকে মানুষের ঋণ বাকি রেখে হজ করছে? কে বলেছে আপনাকে? বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। প্রসঙ্গক্রমে একটি কথা, গল্প নয়, আমি প্রত্যেকটা রেফারেন্স দলিল দেব ইনশাআল্লাহ, কোরআন থেকে হাদিস থেকে ইনশাআল্লাহ। নোট করবেন, বাড়ি দিকে যাচ্ছে এগুলো দেখবেন। আমি হানাফি মাযহাবের দুইজন বক্তার ওয়াজ মাঝে মাঝে শুনি। এর একটি কারণ হলো কিছু নোট করা, আরেকটি কারণ হলো যে প্রেমাস বক্তারা কি বলে আর জাতি কোথায় চলে গেছে। নাম বলবো না। গতকাল একটি ওয়াজ শুনতে গিয়া সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করছেন। পেশ করার পর হাদিসের ব্যাখ্যাও করেছেন। ব্যাখ্যা করার হাদিসটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় আমি সালাতের মধ্যে কেরাত দীর্ঘায়িত করি। যখন বাচ্চার মা বাচ্চার কান্নার আওয়াজ শুনি, তখন আমি আয়াতটাকে ছোট করি, যাতে করে বাচ্চার কষ্ট, বাচ্চার মায়ের টেনশন দূর করতে পারি। হাদিস বুখারী মুসলিমের। আনার পরে দেখেন কিভাবে একটা সুন্দর ফাঁকি দিছে। কথাটা কিন্তু আল্লাহকে ভয় করে কইছে। যে আবার এই চিন্তা কইরা সবাই এই হাদিস শুনলে কিন্তু সবাই বার মহিলা করে ঘরে মসজিদে লইয়া যায় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রশ্ন, আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, হিংসা নয়, জিজ্ঞাসা নয়। আমরা আজকে জুমার দিন, এখন বাজে কয়টা? 12:30 মনে করেন। এখন মা বোনরা আসছে, এটা কি অধিক নিরাপত্তা? না রাত্রে 9টা, 10টা, 11টায় প্যান্ডেলের মধ্যে ওয়াজ শুনে ওটা অধিক নিরাপত্তা? বলেন। তাহলে আপনি যে স্টেজে বক্তব্য দিলেন, সেই স্টেজে মহিলারা আছে, তখন সমস্যা হয় না? জুমার দিন মায়েরা, বোনেরা জ্ঞান গর্ব বক্তব্য শুনতে আসলে বিভিন্ন রকমের বাধা দেন। তার কারণ কি? লিগা ওয়াকালু লা তাসমাউনা লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমি বলিনি, কোরআন বলছে। তোমরা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনো, ভালো কথা, এই তো পরে তেলাওয়াত করে ঠিক আছে, কিন্তু তোমরা শুনো না। আর যারা শুনে তাদেরকেও বাধা দাও যাতে শুনতে না পারে, আর শুনলেই হেদায়েত হবে। সুতরাং কীভাবে করতে পারবা? বাধা দাও। বাধা দিলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা হবে বিজয়ী। গত সপ্তাহে আমার আলোচনা ছিল না, আমি এক জায়গায় গেছিলাম, এক জুমায় নামাজ পড়লাম। পড়ার পরে এই কোরবানির বিষয়ে আলোচনা করতে গিয়ে একজন খতিব, আমি কিন্তু আমার আলোচনা তাকওয়া, এই খতিব তাকওয়ার বিষয়ে আলোচনা করছি। কয় ইব্রাহিম আলাইহিস ইসলামের পোষাইতে গরু কাটে না, ছুরি মেলা মারলো, হ্যাঁ বলে ফাতর কাটতে গেল, ছুরিও কাটে না। আজীব বিষয়, আজীব বিষয়। একজন খতিব যদি এইভাবে বক্তব্য দেয়, একজন মুফতি যদি এইভাবে বক্তব্য দেয়, জাতি কে শিখবে? তারপরে জাতি নাকি বলে, এরাই নাকি বলে জাতির
প্রেমাস, এরাই নাকি জাতের আইডল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কেন বলছি ওয়াল্লাহি, কাউকে হিংসা প্রতিহিংসা করে নয়। এতগুলো ডিগ্রি নিয়ে যদি হাদিসের ভাব বুঝতে না পারেন, আপনারা জানেন। তারপরে একটু বলি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বেলাল তার বাপেরে বলছে, মহিলারা মসজিদে যেতে চাইলে আমি বাধা দিব। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, তোমার সাহস কতটুকু? আমি বলছি রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা মসজিদে যেতে চাইলে বাধা দাও যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে। আর তুমি বলছো বাধা দিও না, আর তুমি বলছো বাধা দিবা। হাদিস প্রমাণ করে মৃত্যুর আগে তার ছেলের সাথে কথা বলে না। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। শুধু আপনাদের সকলের প্রতি অনুরোধ করলাম, তাকওয়া কি? আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি কীভাবে স্টাবলিশ করবেন সেটা আল্লাহ বলছেন, ফাত্তাকিল্লাহ ওয়াতিউন। আল্লাহ বলছেন ফাত্তাকিল্লাহ, ভয় করো আল্লাহকে। আর এই ভয়ের সিস্টেম, রোডম্যাপ, রাস্তা, নিয়ম, তরিকাটা কার কাছে নাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাও। ভয় করো, ঠিক আছে, ওকে, আমাকে ভয় করবা, কিন্তু এই ভয়টার মাপটা কতটুকু হবে, ওজনটা কতটুকু হবে, কিভাবে হবে, কখন হবে, কতটুকু হবে? ওয়াতিউন, রাসূল থেকে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কার কাছ থেকে নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক মর্যাদাবান, অধিক সম্মানিত যারা আল্লাহকে ভয় করে। এখন ভয় তো হিন্দু ভয় করে কিন্তু দেবতার পূজা করে, আমিও কিন্তু ভয় করে মসজিদে আসছি। পার্থক্য কতটুকু আমাদেরকে নিতে হবে। আলহামদুলিল্লাহ, এই সালাফি মানহাজ শুধু যাতে নামের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে সেদিকে আমাদের খেয়াল করতে হবে। তাই আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 29 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এরপরে মিশকাত, ইবনে মাজা, তিরমিজির একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমাদেরকে কোট করেছেন, থ্রো করছেন ঈমানদারকে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকান। ফুরকান অর্থ কি? কোরআনের একটি নাম ফুরকান, অর্থ হচ্ছে ডিভাইডেশন, ভালো মন্দ পার্থক্য, দিন এবং রাত, সাদা কালো, অন্ধকার আলো, পার্থক্য করার একটা বিবেক তোমাদেরকে দিব। শুধু বিবেক দিব না, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিব। এখন আল্লাহ বলছেন গুনাহগুলো মিটিয়ে দিব, কিন্তু এখন সেই ভয়টা কিন্তু গুনাহ মিটাইতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাকে কীভাবে ভয় কিন্তু সেটা নিয়ে পালন যদি করতে পারি, তাহলে আমরা কী করব? গুনাহ থেকে মাপ পেতে পারবো। তাহলে এখানে আল্লাহ পাক শর্ত লাগাইছে কি? যদি তোমরা আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, তাহলে আমি তোমাদেরকে বিবেক উন্মুক্ত করে দিব, একটা বিবেক দিয়ে দিব। দেখেন, একই সমাজের লোক, একই জায়গায় বাস করেন, একই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, একই ভাই হাটহাজারী থেকে দাওরা কমপ্লিট করছেন। এই একই দাওরা পাঠ কমপ্লিট করার পরে সিংহবা লোক গেল গিয়া এদিকে, একজন বা দুইজন বলল না, আসলে বিষয়টা তো এরকম হতে পারে না। যেহেতু আল্লাহ বলছেন ফাত্তাকিল্লাহ ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে সেভাবে করতে হবে। তাহলে দেখেন, এই যে বিবেক, আপনাকে খালেস নিয়তে আপনার আমার মন মস্তিষ্ককে আল্লাহর কাছে সবসময় রুজু করতে হবে যে আল্লাহ, যেটা সঠিক, যেটা সহি দিন, যেই দিনের প্রতি থাকলে পরে, যেই দিনের প্রতি আমি চললে পরে তোমার সন্তুষ্টি, তোমার রেজাবন্দি আমি পাবো। এবার আসেন সূরা হাশর, আমাদের এখানে অনেক হাফেজ সাহেবরা আছেন আলহামদুলিল্লাহ। 18 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমার বিবেককে একটু প্রশ্ন করো। নাফসুন, তোমার অন্তরকে, তোমার বিবেককে একটু প্রশ্ন করো। মা কদ্দামাত, গাদাম থেকে কদ্দামাত, গাদাম মানে আগামীকাল, কদ্দামাত মানে সামনে। আমাদের যারাই যে বর্তমানে হজে গেছেন, সর্বনিম্ন কেউ 10 দিন, কেউ 1 মাস আছে। 1 মাসের প্রস্তুতির জন্য স্বাভাবিক একটা রাব হিসাব করছে আমার কত টাকা খরচ হতে পারে। এটার পরেও আবার ওভার কনফার্ম করা বিপদ আপদের কথা তো কোয়া যায় না, কোনটা বিপদ হয়ে যায়। এই 500-1000 রিয়াল লগে লইলে বিপদ হলে কামাল। আল্লাহ আপনাকে কি বলছে? মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যে এই যে হজে গেলা 1 মাসের সফরে, বা এক জায়গায় মদিনায় গেলা, উমরার জন্য গেলা 1 মাস 15 দিনের সফরে, এই 1 মাস বা 15 দিনের সফরের জন্য তোমার যে খরচ লাগে, খরচেরও অতিরিক্ত তুমি আবার পকেটে নিয়ে নিয়েছো। বলা তো যায় না বিপদ কাহাকে বলে, কুদিক দিয়ে চলে আসে। ও জাতি, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, একটু বিবেক খাটান। আপনি যে আগামীকাল মারা যাবেন, আল্লাহ বলছে আগামীকাল যে মারা যাবে, আগামীকাল বলতে এই আমার দমটা শেষ হওয়ার পরে আগামীকাল, তার মানে পরকাল, বারজাখের আলমে বারজাখ। আমি চলে গেলাম, তো আলমে বারজাখে যাব, যেখান থেকে ফিরার আর কোনো সুযোগ নেই। 15 দিন পরে আসতে পারে, 20 দিন পরে আসতে পারে। বাই চান্স অ্যাক্সিডেন্ট, টাকা শেষ হয়ে গেলে, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া আছে, যোগাযোগের ব্যবস্থা ভালো আছে, কল দিলে টাকা চলে আসবে, সমস্যা নেই। কিন্তু আপনি কি একবার ভাবছেন কবরে যাওয়ার পরে আর ফিরে আসার কোনো ক্ষমতা আছে? আসতে পারবেন? আসার কোনো ক্ষমতা নেই। আল্লাহ বলছেন সেই দিনের জন্য তোমার বিবেককে একটু প্রশ্ন করো তো, কি ফাতিহা ফাটাইছো? এই যে আল্লাহ ভীতি। আমি যে আমার মৃত্যুর পরে আলমে বারজাখ, মৃত্যুর পরে জিন্দেগি যে আলমে বারজাখ, তারপরে মাহাশার, তারপরে সে জান্নাত জাহান্নাম, সেটা অনেক দূরে। এই যে আমার মৃত্যুর পরে যে আমি কত হাজার বছর কবরে থাকবো, আল্লাহ বলছেন লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রথম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। তোমার বিবেকে প্রশ্ন করো, একটু চিন্তা করো, একটু ভাবো আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো, কি অগ্রিম পাঠাইছো, কি বুকিং করেছো। আমার বাঁচার জন্য ব্যাংকে RSCS, DPS কত কিছু আছে, কিন্তু আমি কি একবারও কি তৈরি করেছি? ভেবে দেখেছেন কি? একবারও কিন্তু আমরা ভেবে দেখি নাই। এবার আসেন এই এখন ইস্তেগফার, তাকওয়ার কথা বলেন। তাকওয়া অর্থ কি? ভয়। একটা মানুষ কখন মানুষকে ভয় করে? মনে করেন এই ঢাকা শহরে এমন কিছু লোক আছে, দুষ্কৃতী স্বভাবের লোক আছে, যাকে মানুষ দেখলে তো ভয় পায়, শয়তান দেখলেও ভয় পায়। আবার শয়তান অধিক দিয়ে ভয় পায় না। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে ভয় পায়, ওইভাবে ভয় পায় না। শয়তান ভয় পায়, কই এটা আমার বড় ভাই, এর দ্বারা যাওয়ার দরকার নেই, এই বড় বিপদ, কখন যে কোন দুর্ঘটনা করে, যেটা আমি করি না এটা করে। তাহলে এই লোকটা আপনি দেখলে, আমি দেখলে কী করি? ইচ্ছাই হোক অনিচ্ছা হোক তাকে ভয় করে খুব সতর্কভাবে চলি, তাই না? তাহলে আমার আল্লাহকে, আল্লাহ হচ্ছেন কি? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষিহীন। যে আল্লাহ মুখাপেক্ষিহীন, সে আল্লাহকে আমাদেরকে কি ভয় করতে হবে? আমরা খুতবার প্রারম্ভিক আলোচনায় কি বলেছি? মূলই কিন্তু খুতবা এটাই। সূরা নিসার প্রথম আয়াত আমরা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? দেখেন কি করছে। তোমাকে একজন থেকে সৃষ্টি করা হয়েছে। আসলে সৃষ্টি করা হয় না, তোমাদের প্রশান্তির জন্য, রিল্যাক্স হওয়ার জন্য, আনন্দ ভোগ করার জন্য তোমাদের সাথে 2 জন আমি দিয়েছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। শুধু তাই করি না, তোমাদের একজন থেকে, হে মানুষ, এখানে আল্লাহ ঈমানদার বলে মানুষ সকলকে বলছে, হে মানুষ সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কেন ভয় করো? আল্লাহ করে দিছে। যে আল্লাহ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আদম আলাইহিস সালামকে
সৃষ্টি করলেন, করার পরে ওখান থেকে আবার হাওয়া আলাইহিস সৃষ্টি করলেন, ওখান থেকে আমাদের যুগল সৃষ্টি করলেন। ওখান থেকে যুগল সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তোমাদের প্রশান্তির জন্য। তারপরে কি তোমরা আল্লাহকে ভয় করবা না? আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে বলতেছে, কিন্তু দুর্ভাগ্য হলো জাতি আল্লাহর কথাগুলো আমরা কর্ণপাত করছি না। কেন কর্ণপাত করছি না? আল্লাহকে আমরা বুঝি না। এরপরে আমরা তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, এবার আল্লাহ কত মানুষ বলছে, এবার আম করে ঈমানদার যদি কোট করছে, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই যে দেখেন, ওই যে প্রথম শুরু করছি, দেখেন হাদিস বর্ণনা করলো কি আর লাস্টে কি বর্ণনা করলো কি। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। এখন এইটা কি সঠিক হলো? এবার দেখেন আল্লাহ পাক বলছেন ইস্তেগফার, এই আপনার তাকওয়ার মূল হয়েছে কিন্তু ইস্তেগফার। এই সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়া কানাল্লাহু লিউযিবুহুম ওয়া আনতা ফীহিম ওয়া কানাল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজ যখন তুমি যখন যে সমাজে থাকবা, ওই সমাজে আমি ওই গজব দিব না, কোনো বিপর্যয় দিব না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, তাহলে ভাষা আসে, বিপদ আসতে পারে না। আল্লাহ পাক অপশনটা ক্লিয়ার করছে, ওয়া মা কানাল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তুমি তো চলে যাইবা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি মারা যাবেন, তারও মারা গেছে, আপনিও মারা গেছেন, আপনি থাকার কোনো সুযোগ নাই। তো আপনি যদি মরে যান, আপনি যদি মার্জে মউত হয়ে যায়, তাহলে এই জাতি তো পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে কি আমি তাদেরকে গজব দিয়ে ভিনিশ করে দিব? না, আল্লাহ বলছেন ওয়া মা কানাল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তবে আপনি থাকা অবস্থাতে গজব দিব না, এটা আমার কমিটমেন্ট, এটা আমার ওয়াদা। কিন্তু তাদেরকেও আমি গজব দিব না যারা সর্বদা সকল অবস্থায় ইস্তেগফার করে। এবার আসেন হাদিসেরটা একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনি মা আকসারুন নাস মা ইয়াদখুলুল জান্নাতা। রাসূল প্রশ্ন করেছে, আতাদরুনি, তোমরা কি জানো, বলতে পারো? এই তোমরা বলতে, কে বলতে পারবো? আতাদরুনি মা আকসারুন নাস, আকসার বেশিরভাগ মানুষকে, মা ইয়াদখুলুল জান্নাতা বলতে পারো? সাহাবীদের একটা নসল ছিল, উসুল ছিল, তারা বলতো কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজও কিন্তু কম না। আপনি প্রশ্ন করেছেন সম্মানিত শায়েখকে, শায়েখ জবাব দেওয়ার আগে শ্রোতারা জবাব দিয়ে দিতেছে, মানে সম্মান কোথায় চলে গেছে। যাক, আমার সেদিকে আলোচনার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি বলতে পারো মানুষকে কিসে জান্নাতে নেয়? ইত্তাকিল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয়, হুসনুল খুলুক, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। এই যে উত্তম আদর্শ, দেখেন ইত্তাকিল্লাহ বুঝলাম, এবার উত্তম চরিত্রটা কি? এই যে আপনারা আমার সাথে একজনের সাথে কথোপকথন করছি, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সালিম আল মুসলিম ও বিল লিসানি ও বিল ইয়াদি। মুসলমান তো সে যার হাত থেকে, মুখ থেকে আরেকটা মুসলমান নিরাপদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে বড়, বেশি গ্রহণযোগ্যতা হবে, বেশি ক্ষমার যোগ্য হবে হুসনুল খুলুক। অন্য একটি বর্ণনায় আছেন, মানুষ অতিরিক্ত নফল আদায় করে, নফল সিয়াম রেখে, নফল হজ করে, এতটুকু কল্যাণকামী হতে পারবে না যতটুকু কল্যাণকামী হতে পারবে তার উত্তম চরিত্রের মাধ্যমে। দেখেন উত্তম চরিত্র প্রয়োজনটা কেন?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলা দাওয়াত দিয়েছে প্রত্যেকটা দাওয়াতের মধ্যে ছিল নম্রতা। আবার কোরআন বলছেন, আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতো, কাফেরদের মধ্যে কঠোর হইতো। এখন এই আয়াত লইয়া তো কইছে কাফেরদেরকে পিটারে পিটা, কথা কিন্তু এরকম নয়। স্থান কাল ক্ষেত্র বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে সৌন্দর্য আচরণ করেছেন। আর প্রত্যেকটা দাওয়াত ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আচরণের মাধ্যমে কিন্তু মানুষগুলা ইসলামের শীতল ছায়ার তলে আসছে। আসেন এবার, এখন যদি আল্লাহকে ভয় করেন, আর যদি আমরা আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করতে পারি, আল্লাহ পাক বলছেন তারপরে খুববার প্রারম্ভিক ৩য় নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি আজীব বিষয়, খুববার প্রত্যেকটা কথা 3টা যে পারমাণবিক আলোচনা আমরা শুরু করছি, এখানে আল্লাহ বলছে ভয়। আবার লাস্টে কেন কইল আমি কি মুসলমান ছাড়া এখানে আসছি? আরে ভাই এটা কেন? আমি তো মুসলমান হওয়ার পরে মসজিদে আসছি। তাহলে আল্লাহ যে বলল হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আরে ভাই আজীব বিষয়। মৃত্যু কি আমার হাতে না আমার বাবার হাতে? মৃত্যু তো আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কি আজীব বিষয়। আল্লাহ বলল মৃত্যুর ওনার কাছে, হায়াত মতো ওনার কাছে। আবার আল্লাহ এখানে বলল মুসলমান সারা মইল না। এর অর্থ কি? এর অর্থ হলো সদা সর্বদা দিনে রাতে সকালে দুপুরে হাঁটতে চলতে খাইতে ফিরতে তুমি প্রস্তুতি থাকো, যে কোনো সময় তোমার কাছে মালাকার মুখ এসে যেতে পারে। এর ব্যাপারে দলিল না আল্লাহ পাক কোরআন সূরা আল ইমরানের আয়াত 135 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। এই দেখেন আল্লাহকে কেন স্মরণ করবেন? ভয় করি তো নাকি? কিয়ামাও দাঁড়িয়া কুউদু জুনুবিহিম ওয়া আলা ইয়াতাফাক্কারুন, দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় আল্লাহর জিকির করা। জিকির অর্থ কি? আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরপরে এই দলিল আসেন, এই দলিল এই যে ইল্লাল্লাহ জিকির আছে কিন্তু। আরে আজকে হয় এই আহলাস মসজিদে পিঠা খেয়ে যাবো না তো আলোচনা করে যাবো। আমি ইল্লাল্লাহ জিকির আছে তো কোরআন থেকে দিব, একটু সবুর করেন। الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। এই যে এবার কোরআন আছে ইল্লাল্লাহ জিকির। আরে ভাই খাচ্ছেন কোরআন আছে ইল্লাল্লাহ জিকির, কোরআনও পাইলাম ইল্লাল্লাহ জিকির, হাদিসও পাইলাম ইল্লাল জিকির। তাহলে এই কি লেগাই হালা দিছে লামা সাবিরা করে ইল্লাল জিকির নাই, ইল্লাল্লাহ জিকির নাই। এগরে কি পিঠা দরকার? বাস দিয়ে পিঠা দরকার। তার মানে তুমি বুঝেছ, ভুল বুঝেছ। ওনার নাম হচ্ছে, ওনারা কি বলা হয় মুনাজিরে জামান। একজন মুনাজিরে জামান বলে এই তো হাদিস আছে ইল্লাল জিকির, এই তো এখন আমি কোরআন থেকে দলিল দিলাম। 100 সূরা আল ইমরান 151 নম্বর আয়াত, যদি ভুল হতে পারে দেখে দেবেন। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা অন্যায় করেছে নফসের উপরে আর তখনই আল্লাহর ভয়ের কথা অন্তরে চলে আসছে, যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে,
সাথে সাথে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। শুধু ক্ষমা চায় না, মাইন্ডসেট ঠিক রাখবেন। আমার মূল বিষয় তাকওয়া, যদি বুঝেন এখান থেকে বের করে নিতে পারবেন। ফাস্তাগফিরুল্লাহ কি চাইল? ক্ষমা চাইল। শুধু ক্ষমা চায় না, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আবার মনে মনে চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করার লোক নেই, কেউ ক্ষমা করতে পারবে না। দেখেন, প্রসঙ্গ করবে না বললে না, আমার নাম রাসেল ভাই চিনি। আমার একটা বন্ধু বলবো কিনা জানি না, যেহেতু আমি এই একজন আসছি, একসাথে একটু সম্পর্ক হলো। মোটামুটি সহিহ মানহাজেরই সাপোর্ট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু অনেক সময় ফাসেক দ্বারাও কিন্তু সমাজে উপকৃত হয়। ফাসেকের গালি দেওয়া যাবে না। অনেক ফাসেক আছে আপনার জন্য, আপনার বিরোধিতা করে না, একটু প্লাস পয়েন্ট। আহলে হাদিসের বিরোধিতা করে না, কিন্তু আবার সরাসরি আসে না, তাহলে আপনার প্লাস পয়েন্ট আপনার। তো সেই সুবাদে আমি এক ভাইয়ের সাথে মোটামুটি রিলেশন করছি, এখন আছে যথেষ্ট। আলহামদুলিল্লাহ কথাবাদী বলেছেন, জেনারেল শিক্ষিত আলহামদুলিল্লাহ। আলিফ বা তা সা এটার বাপ দাদা 14 গোষ্ঠী শিখে না। এখন কিভাবে যে আহলুল কোরআনের দাওয়াত ফেল আমি জানি না। এখন এতভাবে কট্টর আহলুল কোরআন হয়েছে, আমার সাথে যাইছে তাই ভাষা ব্যবহার করে। তো আমি বললাম, সেদিন কথা বললাম, ভাই তোমাকে একটা প্রশ্ন করি, কর। আচ্ছা, বাংলা বই পড়ার জন্য স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রয়োজন আছে কি আছে না? কেন? এটার সঠিক শুদ্ধ সময় উপযোগী তেলাওয়াত করার জন্য, তাই না? ইংরেজিতে ভাওয়েল এবং কনসোনেন্ট এটা জানার দরকার আছে কি আছে না? কেন? ভাওয়েল কয়টা? 5টা। এই 5টা ভাওয়েলের হরফ কোথায় সেট হলে এর শব্দটা কী হবে সেটা জানতে হবে কিনা। কি আজিব! ওই ভাই আমাকে বললো, এই বেটা কী শুরু করছ? কোরআনের মাখরাজ কই তুইব, মদ কই তুইব, গুন্না কই তুইব, তোরা কী শুরু করছ? তো আমি বললাম, ভাই কোরআনকে, আচ্ছা ঠিক আছে কোরআন মানো, কোরআনকে এত নিচে নামাইলা কেন? বাংলা শেখার জন্য যদি তোমাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ডিভাইডেশন জানো, ডিভাইডেশন জানলে সঠিক উচ্চারণ হবে, তাই না? আর ইংরেজি অক্ষর, ইংরেজি বই পড়ার জন্য ভাওয়েল এবং কনসোনেন্ট কোনটা, কত শব্দ কোন জায়গায় বসলে তার উচ্চারণটা কী হবে সেটা তুমি জানার জন্য চেষ্টা করছো। চলো তাহলে আরবিতে তুমি মাখরাজ, কখন মাখরাজ কোত্থেকে বের হবে, তাসবিদ কীভাবে হবে? এখানে আলেম রাসেল সম্মানিত আলেম রাসেল থাকা ভুল থাকুন বলবেন, মাখরাজ খুরুজ, খাওরাজ খুরুজ, খুরুজ থেকে মাখরাজ কোত্থেকে আমার এই শব্দটা বের হবে, তাসবিদ কীভাবে বের হবে? তাহলে এই দুইটাকে মিলিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন তার কোরআন তেলাওয়াত কী হবে? শুদ্ধ হবে। কিন্তু আমি বলছি নাই যে আপনি এভাবে না পড়লে একটা মানে পড়া যাবে না, নিষেধ করি না। তবে কেন? আপনি মাখরাজ যদি আপনি সঠিক না জানেন, তাসবিদ যদি সঠিক না জানেন, দেখা যাচ্ছে হিতে আপনার বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। কুল বলো, কুল হু আল্লাহু আহাদ। কুল, এই যে অনেক সময় আমরা মাঝে মাঝে যাই, অনেক সময় মেয়ে দেখতে যাই, আমি এদের মধ্যে যাওয়া ছেড়ে দিচ্ছি, কারণ এখানে চলে না। যাই বলো মা একটু কোরআন তেলাওয়াত করো, সে কয় কুল হু আল্লাহু আহাদ। কত বড় ভুল করছে, লগে যেটা গেছে সেটাও বড় মূর্খ। কয় মাশাআল্লাহ বসে বসে বড় হাফেজ হয়ে গেছে। কত বড় ভুল করছেন। ওল আর কুল, কুল কুল মানে কি? খাও। ওল মানে বলো। আপনি যদি মাখরাজ না জানেন, তাসবিদ না জানেন, কোরআন পড়তে গিয়ে ভুল হয়ে যাবে, বড় ধরনের বিপুল হয়ে যাবে। কিন্তু ছোটো ধরনের ভুল আল্লাহ মাফ করবে, ঠিক আছে। এরপরে তারা বলে যে বাংলা কোরআন বলে সমস্যা কোথায়? তা আমি সেদিন তাকে বললাম যে আমার কোনো আপত্তি নাই। আমি 2 দিন তাকে 2টা আয়াত সেন্ড করছি। আমি আয়াত নাম্বার, সূরার নাম সব কেটে শুধু আয়াত আর তাফসীর অনুবাদটা দিয়ে বলছি, এবার তুমি আমাকে এর শাব্দিক ব্যাখ্যা করো। এখানে তারা মাজুর কেন? সে কিন্তু আলিফ বা তারা জানে না। এই কেন বললাম? তারা কিন্তু এই যে এখন আমার ভাই কেন বলে, ভাই মাঝে মাঝে বলে, ভাই আমার অন্তরে খুব আল্লাহ, যথেষ্ট আমি আল্লাহকে ভয় করি। এখন আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলছে ফাত্তাকিল্লাহ ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো। ওই ভয়টা শিখে নাও কার কাছ থেকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি যে আয়াতটা করলাম যে সূরা আল ইমরানের 151 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন ওয়াইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই যে ভাইয়েরা ইল্লাল্লাহ জিকির করে, তারাও কিন্তু আল্লাহকে পাওয়ার জন্যই করে, তারা কিন্তু আল্লাহকে ভয় করেই করে। তো সুতরাং
সেই ভয়টার মাপ কাড়িয়ে নিতে হবে কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা কি বলতে পারো মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যায় কে? আল্লাহ বলছেন রাসূল ফাত্তাকিল্লাহ ফাত্তাকিল্লাহ হুসনুল খুলুক, আল্লাহ ভাই উত্তম চরিত্র। বলতে পারো বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায় কে? আল ফামুল ফারাজ, এই মুখ এবং এই গুপ্তাঙ্গ স্থান, গুপ্তাঙ্গ স্থান। আমাদেরকে অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুইটা জিনিসের জিম্বা নিতে পারে, আমি জান্নাতের জিম্বা, এক এই মুখ আর এই সেই গুপ্তাঙ্গ স্থান। এখন মুখটা কেন ভাই? কেন? এই মুখ দিয়া যত অশালীন বক্তব্য, অশালীন খাওয়ার, অশালীন বক্তব্য, অশালীন কথা যত চলে এই মুখ, এই জন্য তুমি জিহ্বা টান দিয়ে বের করছে। এই জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো। জিহ্বাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই তাকওয়াশীল হওয়া যাবে। সূরা তালাকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন। কিসের রাস্তা? বাঁচার রাস্তা, অন্যায় থেকে বাঁচা। আমি প্রথমে আলোচনা করি সূরা আনফালের 29 নম্বর আয়াত। সেখানে বলছে মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফোরকান দেন, অর্থ ভালো মন্দ বিবেক যাচাই করে, যেটা বিবেক দেন। আজকে কিন্তু এই কাজগুলো হচ্ছে বিবেক শূন্যতার কারণে। আর তারাই কিন্তু সকলেই বলছে যে আমি হক পথে আছি। আল্লাহ বলছেন এই কথা, যে হক পথে সকলে আছে। আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহি ফারিহুন। প্রত্যেকেই বলে আমি কিন্তু সৎ পথে আছি। দেখেন কোরআন বলছে প্রত্যেকেই, এই যে আমি, শিয়া, কাদিয়ানি, রাফিজি, খারিজি, মুতাজিলা, এরা সকলেই বলে, এবং কি হাত তুকি হিন্দুও বলে আমি আমার ধর্ম কি সঠিক। কুল্লু হিজবিম বিমা লাদাইহি ফারিহুন। আল্লাহ বলছেন যে তোমরা কি করো, প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা অনুসারী সে নিজেকে ভাবে সে সঠিক পথ। এবার আসেন আরেকটি কথা, এই যে অনেক দিন যাবৎ সালাফি মানহাজের দাওয়াতের দিতেছেন আলহামদুলিল্লাহ, এর ফাঁকে ফাঁকও মাঝে মাঝে কিছু মানুষের রক্ত গরম হয়ে যায়, ঠাস করে মসজিদটা ভেঙে ফেলাইছে। আপনি বলেন তো এই লোকটা কি মসজিদটা ভাঙছে জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য ভাঙছে। যিনি তাদেরকে পড়াশোনা করছে তাদের মূল উদ্দেশ্য হয়েছে এই মসজিদ ভাঙছ তো নিশ্চিত সুসু করে জান্নাত। তো হে কয় আমিও সুসু করে জান্নাত যাবো, ভাঙ মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উল্টো হয়ে গেল না? উল্টো হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে সে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে। আর আমরা শিক্ষা দিছি এই আহলে হাদিসের মসজিদ বাইঙ্গা যদি ঘুরাইতে পারস জান্নাতে একেবারে নিশ্চিত। কারণ আমি আল্লাহর ওলি গ্যারান্টি দিয়েছি। যা এখন কই যাইবেন সেটা আল্লাহ ভালো জানে। আমি কিন্তু কারো পক্ষ থেকে বলছি না, কোরআন থেকে বলছি। ভাই আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর জন্য, আর ওরা ভাঙছে, ওরা মসজিদ ভাঙছে। তাহলে ওরা কি মসজিদ ভাঙছে জাহান্নামে যাওয়ার জন্য? ওরা কথা বলে নাকি ওরা কি মসজিদ ভাঙছে জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য? আচ্ছা, হিন্দু যে মূর্তি পূজা করলো জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য। যে লোক আহলুল কোরআন দাবি করে যে কোরআন মানে হাদিস মানে, তারও টার্গেট কিন্তু জান্নাতের জন্য। কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা তরিকা, প্রত্যেকটা ফিরকা বলে আমি সৎ পথে আছি। আর আমাদের শিক্ষা কি? সালাফি মানহাজের শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআন বলেছেন। মসজিদ তো দূরের কথা, একটা জানোয়ার তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে, কাফেরের দেবতাকে তুমি গালি দিও না, কাফেরের মন্দিরে তুমি আঘাত করো না। কেন? তারা তোমার আল্লাহকে গালি দিবে, তোমার আল্লাহর ঘর মসজিদ ভাঙবে। এর নাম হচ্ছে সালাফি মানহাজের ডিভাইডেশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। এর নাম হচ্ছে ফুরকান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খালি এই আজকে
সালাফি মাদ্রাসায় বা মসজিদে আসছেন, ওয়াজ শুই না নিজেকে সব সালাফি দাবি করেন না, এর মধ্যে অটুট থাকার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার কামিয়াব হইবেন, তাইলে প্রকৃত আপনি সালাফি হইবেন। কারণ এখানে আসলাম সালাফি, বাইদিকে হইলাম জিলাফি, তাইলে এই সালাফির কোনো কাজে আসবে না। এর নাম আল্লাহ নীতি নয়। আল্লাহ যেটা আমি করছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়া বৈশা শুইয়া সকাল সন্ধ্যা রাত দিন দুপুর সময় অসময় যখনই সুযোগ পায়, শুধু বাথরুম ছাড়া আর সব জায়গায় কী করে সে আল্লাহকে স্মরণ। আল্লাহকে স্মরণ তো কি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করো। স্মরণ তো কি, আল্লাহ দেখতে আছে, এটা তো একটা স্মরণ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা একটা স্মরণ। তার মানে আপনি সকল অবস্থায়, আমি যখন একটা কাজ করতে যাব, ওই কাজটার আগে যখনই আপনার এই থার্মোমিটার, আমাদের একটা থার্মোমিটার আছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর একটা থার্মোমিটার আছে। থার্মোমিটার হচ্ছে ব্রেন, হেড অফিস। যদি মনে করেন কোনো অন্যায় কাজ করলে আপনার হেড অফিস থেকে কোনো মেসেজ না আসে, বুঝলেন আপনার এই থার্মোমিটার এই হেড অফিসের মানে সুইচ অফ হয়ে গেছে, কম্পিউটারের কানেকশন, ইন্টারনেটের কানেকশন পায় না। জানি না বুঝতে পারতেছি না কিনা। আমি আপনি যখন অন্যায় কাজ করব, আর অন্যায় কাজ করার পরে যদি আমার এই হেড অফিস থেকে যদি লাল সিগন্যাল না দেয়, বাংলাদেশ ব্যাংক, ইসলাম ব্যাংক ধরে নিলাম, ইসলাম ব্যাংকের হেড অফিস কোথায়? বাংলাদেশে, ইয়াতে ঢাকাতে, মতিঝিলে। যদি বাংলাদেশের কোনো শাখাতে এরকম কোনো দুর্ঘটনা ঘটে, এটা সরাসরি খবর যায় কোথায়? বাংলাদেশে ঢাকা হেড অফিসে যায়। ওখান থেকে তারা আবার রেড সিগন্যাল দেয়, খবরদার তোমার এখানে সমস্যা আছে, তুমি অ্যালার্ট থাকো, তাই না? তাইলে আমি যখন কোনো অন্যায় কাজ করব, আমি যখন কোনো পাপ কাজ করব, আমার হেড অফিস যদি আমাকে সিগন্যাল না দেয়, আমার হেড অফিস, আমার এই মেইন মাইন্ডসেট, আমার এই মেইন কম্পিউটার, আমার মেইন মাথা আমাকে যদি সিগন্যাল না দেয়, তাহলে বুঝতে হবে আপনার সাথে কম্পিউটারের কালেকশন, আপনার সাথে যে শাখা প্রশাখা কালেকশন সব বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যদি শাখা বিচ্ছিন্ন হয়ে যায়, এখন আপনার স্থান নিলকে মিস্টার ইবলিস, শয়তান। যেটা বলতেছিলাম, ওমর ইবনে খাত্তাবকে শয়তান দেখলে কিন্তু 4 মাইল দূরে দিয়ে আটতো, আইয়ে ওমর ইবনে খাত্তাব। কারণ ওমর ইবনে খাত্তাবের একটা ইমানি পাওয়ার ছিলেন, ইমানি পাওয়ার। আর এখন যাদেরকে দেখলে শয়তান কয় দূরে যায়, কয় কিলিগা দূরে যেতে আছে, হুদা আমি এখন রিল্যাক্সে আছি, আমি এখন পেনশন পাইছি, আমার সাথী ভাইদেরকে দিয়ে আমার কাজ চালাচ্ছি, আমার দরকার তুই কর, আমি যাইতেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, মুসনাদ আহমদ একটা হাদিস, মেশকাতে 5227 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নমেন্ট করে পাঠাইলেন, দেখেন হাদিসটা কত হৃদয় বিদারক কথা যদি বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু বাহনের উপরে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাহনের পাশে যাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে মুআজ, আমার মনে হয় এই বছরই তোমার সাথে আমার সাথে শেষ সাক্ষাৎ। তুমি আমার কবরের পাশ দিয়ে যাইবে, আমার মসজিদের পাশে দিয়ে যাইবে। এই কথা শোনার পরে বলেন তো, একজন ইমানদার ঠিক থাকতে পারে যে আমার রাসূলের বিয়োজন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদতেছিলেন, আর শুধু পিছের দিকে ছাড়ছেন মদিনার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট নসিহা ছিল, হে মুআজ, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। আজ আল্লাহ ভীতির আমাদের যথেষ্ট অভাব। মসজিদে মুসল্লি পরিপূর্ণ হলেই যে ইমানদার তাকওয়াশীল ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষগুলো বলে ঈমান আছে আল্লাহর প্রতি, ঈমান আছে পরলোকের প্রতি, আল্লাহ আছে ওয়া মা হুম বিমুমিনিন। তাহলে যে আজকে আমরা এখানে আসছি, একটু কি অ্যানালাইসিস করা দরকার না? আমার ঈমান ঠিক আছে কিনা? সালাফি মসজিদে এসে নামাজ পড়লে কি ইমানদার হয়ে যাওয়া যাবে? না,
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনবে, সাথে সাথে মুশরিক। সুতরাং সর্বসাকুল্যে কথা হলো আল্লাহকে আমরা ভয় করব, সেই ভয়ের পদ্ধতিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমাদের শিখতে হবে। বিশেষ করে পর্দার অন্তরালে মা বোনদের প্রতি আমার সবিনয় দাবি থাকলো, অনুরোধ থাকলো, এত কষ্ট করে সংসার রেখে বাড়িতে কাজকর্ম ফালিয়া ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেমন মসজিদে আসছেন দুটা কথা শোনার জন্য, ওই কথাগুলো শুনে মসজিদের তালা লাগানোর পরে যাতে তালা লাগে মসজিদে থুয়ে যায় না, মসজিদে তালা লাগে মসজিদে থুয়ে যায় না, সাথে করে নিয়ে ঘরে গিয়ে বাড়িতে গিয়ে নিজের হিউম্যান বডিতে স্টাবলিশ করে। এই তালা লাগানোর কথার মধ্যে আরেকটি কথা মনে পড়ে গেল, একজন দাঈ ইলাল্লাহ মদিনা মুনাওয়ারায় আমাদের ওস্তাদ, নাম বললাম না, উনি একজন ভাইকে বলছেন, ওই ভাই কিন্তু ফারুক করছে মদিনার থেকে, ফারুক হয়ে যখন বিদেশ মানে বাড়িতে চলে আসতেছে, তখন ওই ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই 5-7 বছর তো মদিনা মুনাওয়ারায় তাওহীদ সুন্নাহ শিখলেন, কি বুঝলেন আর কি কতটুকু নিয়ে গেলেন, কি নিয়ে গেলেন, কি থুয়ে গেলেন? যা আছে মদিনায় থাকলো, আমার বাপ দাদাটা আমি নিয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার একটা ওস্তাদ এটা জনসম্মুখে বক্তব্য দিচ্ছে, দেখেন ওই যে ফাত্তাকিল্লাহ, কিসের ভয়? বলছে যা ছিল মদিনায় থুয়ে গেছি, আর আমার যেটা আসলে বাপ দাদার লগ লয়ে গেছি। এইবার দেখেন তার মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেটটা কোথায় ছিল যে প্রকৃত আল্লাহর ভয় না। প্রকৃত হয়েছে মাদানী থেকে আমি সার্টিফিকেট অর্জন করে মানুষকে বলবো আমি মাদানী, আর আমরা মাদানী শুনবো খালি হাঁটু কাঁপে, মাদানী আইসে মাদানী আইসে না, এর হাঁটু দরকার নেই তো। বহুত মাদানী আছে, বহুত মাদানী মদিনাতে ফারুক হইয়া শিরিক বেদাতে নিমজ্জিত আছে। শেষ কথা, এটা তো আপনারা জানেন, আব্দুল্লাহ বিন উবাইয়া রাইসুল মুনাফিক, হে কি পৃথিবীর সবচেয়ে বড় মাদানী না? বাদ দেন। আলহাজ মিস্টার আবু জাহেদ, আলহাজ মিস্টার আবু জাহেদ, হ্যাঁ কি মক্কার রসুলের সাথে ছিল না? আবু হাজি সাহেব, আর তুই হাজি বাদ দেন, এরপরে মোতোয়াল্লি সাহেব। আপনি বড়ভাঙ্গা জামে মসজিদের মোতোয়াল্লি, আর আলহাজ হাজি সাহেব জনাব আবু জাহেদ সাহেব ছিলেন মক্কা শরীফের মোতোয়াল্লি। দেখেন তার ভয় কীভাবে কাজ করছে। এই শোনো, এই মসজিদের কাজ চলবে, মসজিদের কাজ হইব, খবরদার হারামটা কাজে না লাগান, হারাম টাকা দিয়ে কোনো কাজ হবে না। আজকে আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি সব একটু যাচাই করি না যে ওনার আয়ের উৎস কী। কারণ কেন? যদি আল্লাহ বি থাকতো, আল্লাহর ভরসা থাকতো, ভয় থাকতো, তাহলে বলতে এই মসজিদের মালিক আল্লাহ, আমি কি? আমি তো জাস্ট একটা গোলাম হিসাবে পরিচালনা করেছি, উনি চালাইব, আমি আল্লাহর ভরসা করে আমি কোনো বাজে লোক, সুদখোর, ঘুষখোর, মদদিকে আমি এই মসজিদের সভাপতি করবো। হ্যাঁ, অবশ্যই দাবাত উন্মুক্ত থাকতে হবে। সুতরাং আবারও অনুরোধ করছি, এই বক্তব্য যাতে এখানে সীমাবদ্ধ না থাকে, তাকওয়াশীল হন। ওই তাকওয়াশীল যে তাকওয়াশীল ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকওয়াশীল সাহাবী আজমাইন, যে তাকওয়াশীল ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ইতিহাস আমি শুনেছি, উনি মৃত্যুর সময় ওনার বালিশের নিচে 70,000 দিরহাম পাওয়া গেছে, ভাগে ভাগে, নামে নামে। কার নাম? তখন তো টেলিফোন ছিল, নাম দেওয়া ছিল, এর নাম ছিল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর আজকে তুমি আবু হানিফা রাহিমাহুল্লাহ দোহাই দিয়া তোমার কাছে টাকা রাখছি 500 টাকার নোট, 3 দিন পরে করে ভাই টাকাটা দেন। হ্যাঁ ভাই, আস্তাগফিরুল্লাহ, টাকাটা ভাই একজন দিয়েছি, হ্যাঁ ভাই কালকে দিতেছি, ভাই দিতেছি, দিতেছি কালকে। আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম ভাঙ্গাইছি যে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী, ওখান থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শিখেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মিটিয়ে দেন।
এখন পাপ মিটান না, ক্ষমা করেন। এখন দুইটা কথা, এই আয়াতটা আপনাদের সকলে জানা আছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল হয়ে গেল, ভুল করে ফেললেন, তখন উনি বলছিলেন ক্বালা রব্বানা, আল্লাহ বলছেন তুমি বলো ক্বালা। এখন আমরা যখন বলবো কি বলবো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মিটিয়ে দেন এবং তাকে মহা পুরস্কার দান করেন। একই কথা এখানে পাপ মিটিয়ে দেন। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন যে এর হলো সূরাতুল তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার পাপ মিটিয়ে দেন, তাকে ক্ষমা করেন এবং তাকে ধারণাতীত চিন্তার বাহির থেকে রিজিক দেন। তার মানে তাকে অর্থ হয়েছে ক্ষমা চাওয়া। আল্লাহকে যখন হয়েছে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন কোনো লোকের মাধ্যমে অন্যায় সংঘটিত হয়ে যায়, তার নফস তার দিল পাপ করে ফেলে, তো সে আল্লাহকে স্মরণ করে। ওই যে হেড অফিসে খবর হয়ে গেছে, হেড অফিসে খবর হয়েছে আমি কী করছি, ভুল করছি, সাথে সাথে বলে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাইছি, আমি বলছি আমার ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর সে চিন্তা করে যে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, ক্ষমাটা করবে কি? আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করে? এখানে বলা হচ্ছে যদি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার কি করেন? পাপ মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। দুটো অপশন। তাহলে পাপ মিটিয়ে তো ক্ষমা অটোমেটিক না। যদি তাই হইতো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতেন না, এই দোয়া আল্লাহ শিখাইতেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, ক্ষমা করো, ওয়া তারহামনা, শুধু ক্ষমা করলে হবে না, দয়াও করতে হবে। দেখেন ক্ষমা মানে ক্ষমা করেছে ঠিক আছে, কিন্তু দয়া করতে হবে। দয়াটা কীরকম? সম্মানিত একজন ব্যক্তির সাথে আমি এমন একটা অপরাধ করলাম, অপরাধ করার পরে তিনি হয়তো অপরাধের বিষয়টা মন থেকে মুছে ফেলাইলেন, কিন্তু আমাকে আগে যেরকম সুন্দর সম্মান স্নেহর দৃষ্টি দেখতেন, এখন যদি না দেখে এই ক্ষমার কোনো লাভ আছে? কোনো দাম নাই। ঠিক বাবা আদম আলাইহিস আল্লাহ এই ধরে শিখেছে, তুমি বলো আল্লাহ ক্ষমা তো করবাই। মানে ওই যে জান্নাতে যেভাবে মেহরবানি করছো, দয়া করছো, আদর করছো, আপ্যায়ন করছো, সেভাবে করতে হবে। না হয় কী হবে? লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং ইস্তেগফার, তাকওয়ার মূল হয়েছে ইস্তেগফার। ইস্তেগফার করলে সর্বসাকুল্যে কী হবে? গুনাহ মাফ হবে, আল্লাহর দয়া পাওয়া যাবে, বেহিসাব রিজিক পাওয়া যাবে এবং সম্মান পাওয়া যাবে। আপনি করে দেখেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছে আমি দিনে এবং রাত্রে, কোন কোন রেওয়াতে আছে 70 বার, বুখারী রেওয়াতে 70 বার আছে, সুনান গ্রন্থে আছে 100 বার ইস্তেগফার করতাম। বলেন তো আজকে এই পর্যন্ত আমরা কয়জন ইস্তেগফার করেছি? কতবার করেছি? দেখেন আল্লাহ কত দয়াবান আর রসুল কত দয়াবান। দয়াবান হওয়ার কারণে যে আমার বন্দা, আমার উম্মতগুলা সাপ যেরকম মরলে সোজা হয়, আমার উম্মতগুলো মরলেও সোজা হইব না। তাইলে নামাজের পরে সালাম ফিরানোর পরে আমি ইস্তেগফারের একটা সাবজেক্ট রেখে দিলাম, যাতে করে ইচ্ছাই হোক অনিচ্ছা হোক কমাস কম এই সময় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে ক্ষমার একটা রাস্তা থাকবে। সম্মানিত উপস্থিতি, পদ্মার অঞ্চলে মহারম বোনেরা, যেখানে যে অবস্থায় থাকেন ইস্তেগফার চালু করেন, ইস্তেগফারটা বেশি করেন, তাহলে ক্ষমা, দয়া, রিজিক, সম্মান সব কিছু আমরা পেয়ে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 13 নম্বরে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা? যে
আল্লাহ ভীতি তাকওয়াশীল লোকেরা। এরপর দেখুন আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু জানো, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, মাআল সাথে থাকে মুত্তাকিনদের। সুবহানাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তওবা করে। আবার একটা আয়াতে বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ফাইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে। এইবার এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলোর মিলান্তর আমার প্রথম আয়াতের ছিল যে সূরা আনফালের 29 নম্বর আয়াতের প্রারম্ভিক আলোচনাগুলো মূলে কিন্তু আল্লাহ পাক বলছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। আর ওখানে হচ্ছে ওয়ালামু, ওয়ালামু জানো, জানিয়ে দিলাম তোমাদেরকে, জানিয়ে দিলাম, ওয়ালামু জানিয়ে দিলাম, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই, মাআল সাথে মুত্তাকিন, মুত্তাকিদের সাথে থাকে। এখন আরেকটি কথা তো রয়েই গেল, সময় শেষ, যে মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে থাকে। এই তো আলহামদুলিল্লাহ দলিল আরেকটা পেয়ে গেলাম। আজকে প্রথম জিকির দিলাম কি ইল্লাল্লাহ জিকির, দলিল পাইলাম কোরআন থেকে। এবার কোরআন থেকে দলিল আল্লাহ যে আমরা সাথে আছে। এই তো আল্লাহ সাথে আছে, কেডা কইছে আল্লাহ সাথে নাই? গাছে মাছে পুকুরে জঙ্গলে সব জায়গায় আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি সূরা সূরা তালাকের 2, 3, 4, 5 যে আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। তাহলে সাথে থাকার অর্থ কি? এখন যদি আপনি বিকৃত অর্থ করেন, এই জবাব কে দিবে? এই জবাব তো দেওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই। সুতরাং এই জন্য তাফসীর হোক আর যাই হোক জ্ঞানীদের কাছ থেকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রয়েছে আমার উত্তরসূরি। কোন আলেম? যে আলেম থাকবে না কোনো জিজ্ঞাসা, হিংসা, থাকবে না কোনো অহংকার, থাকবে না কোনো তাকাব্বুরি, শুধুমাত্র মালিকের সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলে দাওয়াতি কাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে। তারা হচ্ছে প্রকৃত আলেম, প্রকৃত দ্বীন, প্রকৃত দাঈ ইলাল্লাহ। সুতরাং আমরা আপনাদের সকলে, এরপরে একটি কথা শেষ, এই আয়াতটা 4টি জায়গায় আছে। সূরা বাকারার 214, সূরা তাওবার 16 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতটা পড়ি, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না। আমরা যারা আসছি আহলে হাদিস হয়েছি, সালাফি মাদ্রাসা আইসা মসজিদে নামাজ পড়ছি, রাসেল ভাইয়ের সাথে মসজিদ কবির সাথে খুব সুসম্পর্ক আছে। আমি মুমিন, আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। তুমি কি মনে করছো হে মানুষ, তুমি কি গনে গনে খাতায় রেখে দিয়েছো আর ভেবেছো তোমার জন্য জান্নাত অবধারিত? আমি কি তোমাকে পরীক্ষা করব না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে মনে অঙ্ক কষে বসে আছো তোমাকে জান্নাত দিয়েছি? ওয়ালাম্মা ইয়াতিকুম, এখনো তোমার কাছে সেই সময় আসে না? দেখেন কি বলছে, এর বলেছে। এরপর আরেকটি আয়াত আমি শেষ করেছি, হুজরাতের 14 নম্বরে আল্লাহ বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল্লাম তাকুনু কুল্লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। দেখেন একটা সুন্দর ক্লিয়ার শেষ। আল্লাহ বলছেন ক্বালাতিল আ'রাব, আরবের মদিনা আরববাসীরা বলছে আমান্না, ঈমান আনছি। আল্লাহ বলছে কল, বলো, লাম তুমিনু, যে না আমরা ঈমান আনি না, বরং বলো ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমি মুসলমান হয়েছি, ঈমান আনি। এবার বুঝেন, এবার আপনার ঈমান আর আমার ঈমান এবার যাচাই করেন। এবার যাচাই করে ঈমানের কোথায় আছেন, কোন ক্লাসিফিকেশন আছেন, কতটুকু আছেন, এবার যাচাই করেন। লাস্টে আল্লাহ বলছেন তুমি বলো আমি ঈমান আছি না, এই কথা কই না, এখন কইও না। যদিও এই আয়াতটা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, কিন্তু এখন আপনি আমি একটু যাচাই করি, অ্যানালাইসিস করি, নিজের হিউম্যান বডির সাথে মিলাই একটু দেখি। আজকা যান আয়াতগুলা নেটে আছে, নাম্বারগুলো দরকার পড়লে আবার নোট করে দেখেন, নির্ভরযোগ্য তাফসীর দেখেন, দেখে নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন করার পরে আপনি কি করবেন আপনারা দেখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।